হ্যালো ভিউয়ার্স, আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মোবাইল ফোনের এমন একটি কোড সম্পর্কে কথা বলবো যেটি জানার পরে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। আপনারা এই গোপন কোডটির কাজটি জানার পরে নিজে নিজে ভাববেন যে এতদিনে আপনি এই কাজটি কেন জানেন না, নিজে নিজে আপনি অনেক আফসোস করবেন। তো বন্ধুরা, আজকে আমি একদম কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিওতে চলে যাব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। কেননা আমি কিন্তু নিয়মিত এরকম টিপস এন্ড ট্রিক্সের ভিডিও আপলোড দিয়ে থাকি এবং আপনারা মোবাইল রিলেটেড এবং টেকনোলজি রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে পাবেন এবং অনেক কিছু গোপন জিনিস শিখতে পারবেন। সো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন। তো বন্ধুরা, চলুন প্রথমেই আমরা মূল টপিকে চলে যাই। এর জন্য আপনারা ডায়াল প্যাডে চলে যাবেন। আমি ডায়াল প্যাডে গিয়ে আগে আপনাদের কোডটি দেখিয়ে দিচ্ছি এবং জানিয়ে দিচ্ছি এই কোডটির গোপন কাজটি। তো এর জন্য প্রথমে কোডটি ডায়াল করতেছি, *21*0100#। আপনারা মনে রাখবেন এই কোডটি কিন্তু আপনারা যে কোনো সিমে ব্যবহার করতে পারবেন, যে কোনো ব্র্যান্ডের সিম সে হোক, আপনাদের বাংলালিংক সিম, গ্রামীণ, রবি, মানে যাবতীয় সিমে আপনারা এই কোডটি ব্যবহার করতে পারবেন। আপনাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না, যে কোনো সিমেই আপনারা এই কোডটি ডায়াল করলেই আপনাদের সেই গোপন কাজটি হয়ে যাবে অলরেডি। তো আমি প্রথমে ডায়াল করে দিচ্ছি। দেখেন দেখেন বন্ধুরা, আমি কোডটি ডায়াল করার পরে এরকম একটি অপশন চলে আসছে। এখানে কিন্তু লেখা আসছে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ও সাকসেসফুল। আপনারা ভাববেন না যে আমি ফরওয়ার্ড নিয়ে কথা বলবো, এটা কিন্তু ফরওয়ার্ড সিস্টেম না। দেখেন আমি এটি ডায়াল করার পরে উপরে একটি কিন্তু আইকন চলে আসছে অলরেডি। আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন আইকনটি। এই যে এখানে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন একটি নতুন আইকন চলে আসছে। তো যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু এই আইকনটি এখানে শো করবে। এখন আপনাদের আমি বুঝিয়ে দেব যে এই আইকনটির কাজ কি এবং এই কোডটির কাজ কি। তো আমি প্রথমে যেই সিমে ডায়াল করছি ওই সিমের নাম্বারটি বের করি। এটা কিন্তু গ্রামীণ সিম, আমি নাম্বারটা বের করতেছি। দেখেন বন্ধুরা, আমার এই নাম্বারটা কিন্তু বের হয়ে গেছে। এখন আমি এই নাম্বারে ফোন দেবো, আমার আরেকটি ফোন দিয়ে আমি এই নাম্বারে ফোন দিচ্ছি। যেহেতু এই ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করি, সো আমি কিন্তু এইটি দেখাতে পারতেছি না, এর জন্য অনেক দুঃখিত। তো আমি ডায়াল করতেছি আমার একটি ফোন দিয়ে এই নাম্বারটি। আপনি যে নম্বরে কল করেছেন তা সঠিক নয়। The number you have called is not valid. বন্ধুরা, আপনাদের যদি মনে হয় যে আমি ভুল নাম্বার ডায়াল করেছি তাহলে কিন্তু আপনারা ভুল করবেন। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এই জিনিসটি, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটি ফেক না, এটি রিয়েল। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন যে আমি সেই নাম্বারে কল করলাম এবং আমাকে বলল যে আপনি যেই নাম্বারে কল করেছেন সেই নাম্বারটি সঠিক নয়। তাহলে এবার আপনারা বুঝতে পেরেছেন যে এই কোডটির গোপন কাজটি কি। এই কোডটি যদি আপনি কারো ফোনে ডায়াল করে রাখেন তাহলে কিন্তু যে কেউকে আপনি কাঁদাইতে পারবেন, কেননা কেউ কিন্তু জানে না যে এটি আসলে কি এবং কেউ কিন্তু অফ করতেও জানে না। আমি অবশ্য আপনাদের জানিয়ে দেবো যে এটি কিভাবে অফ করতে হয়। মনে করেন আপনি কারো ফোনে ডায়াল করে রাখলেন, এখন যদি কেউ তাকে ফোন দিয়ে থাকে, মানে আপনি যার ফোনে এই কোডটি ডায়াল করে রাখবেন তাকে যদি কেউ ফোন দেয় তাহলে কিন্তু সবাইকে বলবে যে আপনি যে নাম্বারে কল করছেন সেই নাম্বারটি সঠিক নয়। মানে তার সাথে কিন্তু কেউ কন্টাক্ট করতে পারবে না, অথচ সে কিন্তু সবাইকে কল দিয়ে কথা বলতে পারবে। যেমন আমি আমার নাম্বারে এই কোডটি ডায়াল করলাম, এখন আমাকে যে কেউ ফোন দিলে সবাইকে বলবে যে আপনি যে নাম্বারে কল করতেছেন সেই নাম্বারটি সঠিক নয়, অথচ আমি কিন্তু সবাইকে কল দিয়ে কথা বলতে পারবো। বন্ধুরা, এই কাজটি কিন্তু আপনারা নিজের প্রয়োজনেও ব্যবহার করতে পারেন। যেমন আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিন্তু অফিস করে বা চাকরি করে, জব করে, এরকম অনেকেই আছে, বা অনেক সময় বিজি থাকে, অথবা অনেক মানুষ আছে যারা কিন্তু মানে মানুষের সাথে কথা বলতে চায় না, অনেকেই ফোন দিয়ে বিরক্ত করে। তো বন্ধুরা, যাদের এই ধরনের কলার আছে তারা কিন্তু এই কাজটি করে রাখতে পারে। মনে করেন আপনাকে কেউ ফোন দিয়ে খুব বিরক্ত করতেছে, আপনি কারোর সাথে কথা বলতে চাচ্ছেন না, বাট আপনাকে কিন্তু সবাই ফোন দিয়ে বিরক্ত করতেছে, তখন আপনি আপনার ফোনে এই কোডটি ডায়াল করে রাখবেন, তাহলে আপনাকে কেউ আর ফোন দিতে পারবে না এবং সবাইকে বলবে আপনি যে নাম্বারে কল করতেছেন সেই নাম্বারটি সঠিক নয়, তাহলে আর কেউ ট্রাই করবে না এবং আপনি বিরক্তের হাত থেকে বেঁচে যাবেন। অথচ আপনি কিন্তু সবাইকে কল দিয়ে কথা বলতে পারবেন, আপনার যাকে খুশি আপনি তাকে কল দিবেন এবং তার সাথে কথা বলবেন, বাট আপনাকেও ফোন দিতে পারবেন না। তাহলে একবার ভেবে দেখুন এর জন্য আপনারা কতটা সুবিধা পাবেন। তো বন্ধুরা, এখন আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা এই সেটিংসটি রিমুভ করবেন। এটি কিন্তু আপনারা ফোনের কোনো সেটিংস অপশনে গিয়ে ঠিক করতে পারবেন না, এটি কিন্তু জাস্ট একটি কোডের মাধ্যমে আপনাকে ঠিক করতে হবে। কোডটি ডায়াল করে জাস্ট সেটি ঠিক করতে হবে এবং আপনি আপনার ফোনে কোনো সেটিংসে এই অপশনটি পাবেন না, আপনার কিন্তু সরাসরি কোডের মাধ্যমে এই সেটিংসটি করতে হবে। তো বন্ধুরা, আপনারা আবারও জেনে রাখুন যে এই সিস্টেমটি কিভাবে করে। প্রথমে *21*
0100 দিয়ে যদি আপনারা কল করেন তাহলে কিন্তু এটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমি দেখাবো যে কিভাবে আপনারা এটি রিমুভ করবেন। এর জন্য জাস্ট ডায়াল করবেন #21#, এটি ডায়াল করবেন। তো ফ্রেন্ডস দেখুন আমার কিন্তু এটি ডিজেবল হয়ে গেছে, আমার এই সেটিংসটি অফ হয়ে গেছে অলরেডি। এখন এখানে লেখা আসে কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিজেবল। যদি ভিডিওর কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই করব এবং আপনাদের সেই সমস্যার সমাধান করে দেব। এবং ভিডিও শেষে আবারও বলতেছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।